প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আদালতে যা বললেন মুফতি ইব্রাহিম। ভাইরাল হওয়া কে এই মুফতি ইব্রাহিম? লাথি মেরে 4 তলা থেকে ফেলে দেব। নায়ক ফারুকের শারীরিক অবস্থার খবর জানালেন স্ত্রী। সাকিবের পর পাবনায় অপু বিশ্বাস, সঙ্গে জয়। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আদালতে যা বললেন মুফতি ইব্রাহিম। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 29 সেপ্টেম্বর মুফতি ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক এসআই হাসানুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, মুফতি ইব্রাহিম একজন হাদিস বিশারদ। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন। তিনি দেশ ও সরকারের নামে কোনো উস্কানিমূলক কথা বলেননি। তার কথায় সরকারের পতন হয়ে যাবে। সরকার এতটা দুর্বল নয়। হয়রানিমূলক তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তাকে 2 দিন ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাই রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, মুফতি ইব্রাহিম একজন ইসলামী বক্তা। আমি নিজেও মাঝে মাঝে ওনার বক্তব্য শুনি, কিন্তু সম্প্রতি মুফতি ইব্রাহিম বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন। এর পেছনে কারা জড়িত তা বের করতে তদন্ত কর্মকর্তার প্রার্থিত 10 দিনের রিমান্ড মঞ্জুরের আর্জি জানাচ্ছি। এ সময় কাজী ইব্রাহিম আদালতকে বলেন, তৎকালীন মিশর সরকার হজরত ইউসুফ আলাইহিসসালামকে শাসক হিসেবে নিজেই দায়িত্ব দেন। আমার থিম ও স্বপ্ন হলো বাংলাদেশের সরকারও একসময় এমন কোনো একজন আলেম বা যোগ্য লোককে এই দেশের দায়িত্ব দেবেন। শাসক ও আলেম মিলে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি দেশ সরকার ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলিনি। এই সোনার বাংলাদেশ 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এদেশের ক্ষতি আমরা চাই না। আমি সরকার বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেইনি, বরং তাদের পক্ষেই কথা বলেছি। এ সময় তিনি কেঁদে ফেলেন। এদিকে ভাইরাল হওয়া কে এই মুফতি ইব্রাহিম? স্বপ্নে করোনা ভাইরাসের সঙ্গে ইতালির মামুন মারুফের কথোপকথন থেকে শুরু করে নানান বিষয়ে বক্তব্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়া নানা বিষয়ে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার ওইসব বক্তব্যের কারণে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি ডিবি জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন বলে জানা গেছে। তার বিভিন্ন বক্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। বেশ কয়েকটি বিষয় সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়, যেগুলো মুফতি ইব্রাহিম বিভিন্ন সভা ও ওয়াজ মাহফিলে বলেছিলেন। ওয়াজ নসিহতের নামে উল্টাপাল্টা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমকে মঙ্গলবার ভোরে রাজধানী মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিভিন্ন সময় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে, তার দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার নানা হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরা সদস্য ছিলেন। তার মামা লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন। তিনি জানান, তার নিজের গড়া মাদ্রাসায় সময় দেন। গাজীপুরের একটা মাদ্রাসা আছে, দক্ষিণখানে নির্মাণাধীন মাদ্রাসা রয়েছে। তার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, 3টা শাখা আছে। এদিকে লাথি মেরে 4 তলা থেকে ফেলে দেব। লাথি মেরে 4 তলা থেকে ফেলে দেব, তোর বাবার চাকরি খেয়ে ফেলবো। 10 বছরে ইউনিভার্সিটি থেকে বের হতে পারবে না। আমার ডিপার্টমেন্টের আমি গড। পরীক্ষা দিয়ে যাবা, খাতা ছিঁড়ে ফেলে দেব। শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে এভাবেই কথা বলতেন বলে অভিযোগ উঠেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের এই শিক্ষিকা শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। বুধবার 29 সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের একাধিক শিক্ষার্থীর এমন অভিযোগ করেন। 3য় বর্ষের ছাত্র ফারাহ নাজ নিঝুম, রাশা সোহাগ ও 2য় বর্ষের ছাত্র সুজন বলেন, ওই শিক্ষক আমাদের বাবা মা, এমনকি জন্মের পরিচয় তুলেও গালি দেন। ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন। তার সিদ্ধান্তের প্রতিবাদ করলে তিনি পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান। নাজমুল হাসান পাপন নামে এক শিক্ষার্থী বলেন, ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করেন। তিনি এনএসআই ডিজিএফআই এর ভয় দেখান। নিজের বাবা আর্মি অফিসার দাবি করে শিক্ষার্থীদের বাবার চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন তিনি। ওনার কাছে কেউ নিরাপদ নয়। অপমান সইতে না পেরে তুহিন নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এ কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করেছে। দীর্ঘদিনের নির্যাতনের ছাত্ররা ফুঁসে উঠেছে।
আবিদ হাসান নামে এক ছাত্র বলেন, স্টুডেন্টদের তিনি সন্তানের চোখে দেখেন না, আমাদের উপর তার কর্তৃত্ব দেখান। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের মেনে নিতে হবে। তার সিদ্ধান্তগুলো সবসময় অমানবিক হয়। শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া প্রসঙ্গে আবিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হয়। তিনি পরীক্ষার 3 থেকে 4 দিন আগে নিয়ম বহির্ভূতভাবে রুটিন দিয়েছেন, যেখানে প্রতিদিনই পরীক্ষা রয়েছে। একটি বছরের ফাইনাল পরীক্ষা প্রতিদিন দিতে হবে, এমন অমানবিক সিদ্ধান্ত দেন তিনি। ওই রুটিন পরিবর্তনের দাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্মারকলিপি দিতে আসা শিক্ষার্থীদের নাম সংগ্রহ করেন। শনিবার পরীক্ষার হলে গিয়ে পুরো 4 ঘন্টা তিনি সেই শিক্ষার্থীদের মেন্টালি টর্চার করেছেন। এ ব্যাপারটি নিয়ে পরের দিন আবার তারা কথা বলতে চাইলে শিক্ষার্থীদের চুল কেটে দেন তিনি। যারা এই স্মারকলিপি দিতে চেয়েছিল ঠিক তাদেরই চুল কাটা হয়। সুজন নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র বলেন, ক্লাসের মধ্যে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের আক্রমণ করে, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি নানা রকম কথা বলেন। এদিকে নায়ক ফারুকের শারীরিক অবস্থার খবর জানালেন তার স্ত্রী। ঢাকায় সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা 17 আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক চলতি বছরের মার্চ থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি জানান, ফারুকের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। চিকিৎসকের সঙ্গে কথা বলেও আমি আশ্বস্ত হয়েছি। বাকিটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা। সবার কাছে ফারুকের সুস্থতার জন্য দোয়া চাই। এর আগে 2020 সালের অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সেজন্য 3 মাস পর পর রুটিন চেক আপ করাতে হবে তাকে। ফেব্রুয়ারি মাসে সেই চেক আপ করতেই সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু করোনার কারণে যেতে পারেননি। অবশেষে নিয়মিত চেক আপের জন্য গত 13ই মার্চ স্ত্রী ফারহানা পাঠানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। চিকিৎসকেরা তার মস্তিষ্কে এক ধরনের জীবাণুর সন্ধান পান। একই সময় রক্তে 2টি সংক্রমণও ধরা পড়ে। সে সময় জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়। এদিকে সাকিবের পর পাবনায় অপু বিশ্বাস সঙ্গে জয়। বুধবার 29 সেপ্টেম্বর পাবনা গিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করবেন। এর আগে গত এপ্রিল মাসে ঢালিউডের সুপারস্টার শাকিব খান পাবনায় অন্তরাত্মা সিনেমার শুটিং করেছিলেন। অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে পাবনা পৌঁছেছি। 30 সেপ্টেম্বর থেকে শুটিং করব। এই লটে 5 দিনের শুটিং করে ঢাকায় ফিরব। উপমা কথাচিত্রে ব্যানার নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। গত 17 মে বিএফডিসির 9 নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। এর আগে হিটম্যান সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয়।